আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা মেথড নিয়ে আসছি, সেটা হলো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট আনলিমিটেড তৈরি করা যায়। তো ফেসবুক অ্যাকাউন্ট ইমেল দিয়ে, টেম্পমেইল দিয়ে অনেকভাবে ফেসবুক অ্যাকাউন্ট অনেকে দেখায়। তো আমি আজকে একটা মেথড দেখাবো যেটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, কোথা থেকে তৈরি করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমি শুরু করি। সেই ওয়েবসাইটটার নাম হলো 5sim.net। এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পরে আপনি অ্যাকাউন্ট করাটা সিম্পল। এখন জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনি এখান থেকে এর উপরে ক্লিক করলে, ব্যালেন্সের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে টপ আপ করে নিতে পারবেন। টপ আপ করবেন বিভিন্ন ব্যাংক থেকে কিংবা কার্ড থেকে, মানে যেখান থেকে ইচ্ছা করতে পারেন। তো আমি পারফেক্ট মানি দিয়ে করছিলাম, পারফেক্ট মানি দিয়ে টপ আপ করছিলাম। তো পারফেক্ট মানিতে ধরেন বাংলা টাকা 1000 টাকা দিয়ে পারফেক্ট মানিতে টপ আপ করলে আপনি মিনিমাম 600 প্লাস পয়েন্ট পাবেন। 600 প্লাস পয়েন্ট দিয়ে আপনি এই 200 বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এক একটা অ্যাকাউন্টের জন্য আপনার ধরেন আমি যদি এখানে টাকাতে ধরি তাহলে 3 টাকা করে কাটবে। তো ধরেন এখানে 380 আছে, আমার 3 টাকা করে কাটবে এরকম। তো এটার জন্য করতে হয় কি, আপনার ফার্স্ট আপনি একটা ফেসবুক, এই 5sim.net একটা হলো এমন একটা সাইট যেখান থেকে আপনি ফ্রিতে সিম নাম্বার পাবেন। সিম নাম্বার, সেই সিম নাম্বার থেকে দিয়ে আপনি সিম নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা আপনি ইউজ করতে পারেন। যেরকম আপনার ইমেল কিংবা ফোন নাম্বার দিয়ে যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান তখন একটা ভেরিফিকেশন কোড আসে। তো আমরা সেরকম একটা সিম নাম্বার নিব, সেই সিম নাম্বারে আমাদের একটা কোড আসবে। তো সেই কোডটা নেওয়ার জন্য আমাদের ফার্স্ট মানে সিম নাম্বারটা পারচেস করতে হবে। পারচেস করতে হবে কিভাবে, ধরেন একটা সিম নাম্বার পারচেস করতে গেলে আপনার 3 টাকা করে কাটবে। তো আমি কোন দেশ সিলেক্ট করলে 3 টাকা করে কাটবে, সেটা হলো ইন্ডিয়া। ইন্ডিয়া সিলেক্ট করে আপনি ইন্ডিয়া সিলেক্ট করার পরে আপনি যদি নিচে আসেন, সিলেক্ট করার পরে নিচে আসবেন, দেখবেন যে এখানে এই যে 3 টাকা করে কাটতেছে। এইটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে বাইতে ক্লিক করলে আপনার একটা অর্ডার পেজে নিয়ে যাবে। এই যে ওয়েট করেন, এই যে এখানে আপনার 3 টাকা দেখাচ্ছে, সাকসেসফুলি পেমেন্ট 3 টাকা। আচ্ছা, এখন আপনার এখানে অনেক সময় এই বাই নাওতে ক্লিক করার পরে এখানে 17 টাকা দেখাবে। তো একবার আপনি এই ক্যান্সেল করে দিয়ে, এখানে এই যে ক্যান্সেল করবেন, ক্যান্সেল করে দিয়ে একবার ঢুকবেন, অর্ডার ক্যান্সেল করে দিয়ে আর একবার ঢুকলে এখানে 3 পয়সা দেখাবে। যদি মানে তাও না দেখায়, তো আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে তো আপনার এই অর্ডার পেজ একটাও থাকবে না। তো ট্রাই করবেন, দেখবেন যে এখানে 3 পয়সা চলে আসছে, 17 থেকে 3 পয়সা। একবার ক্যান্সেল করে দিয়ে ঢুকলে 17 থেকে 3 দেখাই দিবে। আর যদি একবার এরকম 3 দেখাই দেয়, তো আপনি কি করবেন, সেই অর্ডার পেজটায় ঢুকে যাবেন। ধরেন আপনি অ্যাক্টিভেশনে ক্লিক করলেন। ধরেন আমি এর আগে যে অ্যাকাউন্টগুলো নিয়েছিলাম না, ধরেন এই অ্যাকাউন্টটা ইউজ করে, এই নাম্বারটা ইউজ করে আমি একটা অ্যাকাউন্ট নিয়েছিলাম। এখানে ক্লিক করলে আপনি ধরেন এখানে ক্লিক করবেন, এই অর্ডার পেজটায় চলে আসবেন। এই যে আমি এখান থেকে একটা অর্ডার করছিলাম, এখানে যে কোড আসছিল, এই কোডটা আমি ইউজ করছিলাম। তো আমি যদি এখানে বাই এগেইন তে ক্লিক করি, তো আমার নতুন একটা নাম্বার দিবে, এখানে এই ফোন নাম্বার দিবে, ইন্ডিয়ান নাম্বার, আর আমার এখানে কোড আসবে আর আমার 3 পয়সা করে কাটবে। তো আমার যেহেতু এখানে আমি এই পেজটায় 3 পয়সা পাইছি, তো আমি এখান থেকেই কাজ করব। তো আমি এখান থেকে এই নাম্বারটা কপি করে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, নেক্সট স্টেপ হলো যে আপনাকে একটা ফ্রেশ একটা ক্রোম ব্রাউজারে উইন্ডো ওপেন করতে হবে। তো আমি একটা উইন্ডো দিয়ে 24 নাম দিয়ে একটা উইন্ডো ক্রিয়েট করতেছি। আচ্ছা, এখানে আপনি একটা ভিপিএন ধরে নিতে হবে। সেই ভিপিএনটা নাম কি হবে, এই যে এই ভিপিএনটা, সেটআপ ভিপিএনটা ইউজ করবেন। সেটআপ ভিপিএনটা কিভাবে করবেন, সেট আপ ভিপিএন বলে সার্চ দিবেন গুগলে, দিলে আপনার চলে আসবে এই যে সেটআপ ভিপিএন লাইফ টাইম ফ্রি ভিপিএন। এটা আসার পরে আপনি এখান থেকে এই এক্সটেনশনটা, মানে ক্রোমে যে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। অ্যাড এক্সটেনশন,
এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার এক্সটেনশনটা এখানে চলে আসবে, এখানে কোনায় দেখাবে এই যে চেকিং চলতেছে। চেকিংটা হয়ে গেলে দেখাবে। আচ্ছা, এখানে আপনার অনেক সময় দেবে, 20 মিনিট সময় দেবে, আপনার প্রবলেম নাই, 20 মিনিটের ভিতরে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। আচ্ছা, সেটআপ ভিপিএনটা আমার এই যে এখানে পিন করে রাখি। পিন করার পরে আপনি মানে ব্রাউজারটা যদি অন্য ব্রাউজারে করেন তো ব্রাউজারটা পুরো ক্লিন করে নেবেন। কন্ট্রোল-H দিয়ে কন্ট্রোল-H চাপ দিলে আপনার হিস্টোরি পেজ আসবে। হিস্টোরি পেজে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, তারপরে লাস্ট অল টাইম দিবেন, অ্যাডভান্স দিবেন, সবগুলো সিলেক্ট করবেন, করে ক্লিয়ার ডাটা করে নেবেন। নিলে আরো বেটার হবে যে আপনার ব্রাউজারটা পুরো ক্লিন আছে, পুরো ক্লিন থাকবে। ক্লিন থাকার পরে আপনি কি করবেন যে এই ভিপিএনটা ইউজ করবেন। আচ্ছা, ভিপিএনটা এখানে আপনি সাইন আপ করে নেবেন। এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, একটা গুগল এর ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমার যেহেতু আগে একটা ইমেল অ্যাকাউন্ট করা আছে সেহেতু আমার আর অ্যাকাউন্ট করে দেখাচ্ছি না আপনাদের, এটা সিম্পল অ্যাকাউন্ট করা। পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ড দিয়ে আমি সাইন আপ করে নিব। সাইন আপ করার পরে আমি এই যে ইন্ডিয়াটা ধরে নিব। ইন্ডিয়াটা ধরে নেওয়ার পরে আমি এই facebook.com এ ঢুকবো। facebook.com এ ঢোকার পরে আমি এই নাম্বারটা ইউজ করবো ওখানে। আচ্ছা, আপনার যখন একটা কথা যে আপনার যখন এই ফেসবুকে আসার পরে এই পেজটায় আসবেন তখন নাম্বারটা এই নাম্বারটা তখন এখানে বাই করবেন, পারচেস করবেন, তাইলে আপনি সময়টা বেশি পাবেন। ঠিক আছে। আর একটা কথা যে আপনার ফেসবুক, খুবই ইম্পর্টেন্ট কথা এটা, যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি কোনো যদি এই ব্রাউজারটা মানে 24 নম্বরটা যেটা খুললাম এটা যদি আপনি ক্লিন করে দিতে চান, মানে ডিলিট করে দিবেন একবারে, তাইলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড অবশ্যই চেঞ্জ করে নেবেন। যদি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ না করেন তাহলে আপনার ব্রাউজারে এটা লগ ইন অবস্থায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, শুরু করে দিই। নাম দিই মোবাইল নাম্বারটা কপি করছিলাম, এটাই পাসওয়ার্ডটা দিই। ডেটাটা যে কোনো একটা দিয়ে দিবেন, তবে 2098 দিই। ফিমেল দিই, ফিমেল নেম ইউজ করবেন সবাই। আমি মেল নেম ইউজ করে ফেলছি, প্রবলেম নাই। ফিমেল নেম ইউজ করলে একটা অ্যাট্রাকটিভ ফেসবুক অ্যাকাউন্ট হয়। আচ্ছা, দিস নাম্বার ট্রাইং টু ভেরিফাই রিসেন্টলি অ্যাডেড। আচ্ছা, এই ফোন নাম্বারটা রিসেন্টলি কেউ ইউজ করছে, তো কোনো প্রবলেম নাই, আপনি ক্যান্সেল দিয়ে দিবেন, আপনার রিফান্ড করে দিবে। আপনি যে ক্যান্সেল করেন আপনার এই নাম্বারটা মানে ইয়ে করে দিবে, দেখেন রিফান্ড হয়ে গেছে, এই যে রিফান্ড হয়ে গেছে। তো আপনি নতুন করে আবার বাই এগেইনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি একটা নতুন নাম্বার পাবেন আবার, এটাতে কোনো প্রবলেম নাই। নো নাম্বার নাই, আমি আবার দিই। আচ্ছা, সাকসেসফুলি পারচেস, আমি একটা নাম্বার পাইলাম, 23 মিনিট সময় দিছে আমাকে। আমি নাম্বারটা এখানে ইউজ করি, দিয়ে সাইন আপ ক্লিক করি। একটু ওয়েট করবেন। আর ভিপিএন গুলো একটু ভালো ভিপিএন হইলে ভালো হয়, প্রবলেম হয় না। তবে ভিপিএন ধরে আপনি ভাবতেছেন যে ভিপিএন ধরে বাংলাদেশ থেকে যদি পরবর্তীতে ভিপিএন না ইউজ করে ফেসবুক গুলো অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করা যাবে কি, ইউজ করা যাবে কি, হ্যাঁ, আপনি তখন আর ভিপিএন লাগবে না, আপনি ফেসবুক গুলো কাজ করতে পারবেন, প্রবলেম হবে না। মানে তখন আর ভিপিএন লাগবে না। আপনি অন্য ফোনে যদি করতে চান তাহলে অন্য ফোনে লগ ইন করে নেবেন, এখানে লগ ইন অবস্থায় থাকায় এখানে লগ ইন থাকা অবস্থায় অন্য জায়গায় লগ ইন করে নেবেন। আর যদি এখানে লগ আউট করে দেন তাহলে অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করে তারপরে লগ আউট করবেন। আচ্ছা, এখানে একটা কোড আসবে, কোডটা কোথায় আসবে, এখানে কোড দিবে, এই যে কোডটা দিয়ে দিছে। আমি এখন কোডটা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। একটা কথা, যদি আমি ধরেন এখানে কোডটা দিলাম, এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, এই যে ক্লিকটা করলাম, এখন ধরেন এখানে আপনার লগ ইন মানে কোডটা ভুল দেখাচ্ছে, বলতেছে কোডটা হচ্ছে না,
রং রং কোড, তাইলে আপনি কি করবেন, এই ব্রাউজারটা কেটে দিবেন, দিয়ে মনে করেন নতুন একটা ব্রাউজার নেবেন, নিয়ে পুরো ক্লিন করে ব্রাউজার আবার একটা অ্যাকাউন্ট করবেন, মানে এখানে ফেসবুক অ্যাকাউন্ট আবার একটা নাম সাজাবেন, সাজিয়ে এই নাম্বারটা এই অবস্থায় থাকবে, থাকার পরে এই তখনও ওখানে এই নাম্বারটা বসাই দিবেন, দিলে আবার কোড পাঠাবে, সেম কোড পাঠাবে ওরা, এই সেম কোডটা আবার ইউজ করলে আপনি কাজ করতে পারবেন। তো আমার এখানে ওটা কোনো প্রবলেম হয় নাই, ওকে দিলাম, অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে সাজাবো, কিভাবে কি করব, সেইগুলা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো এখানে এই যে 21 মিনিট, এখানে প্রোফাইলটা না সাজানো পর্যন্ত আপনি এই নাম্বারটা ক্যান্সেল বা ফিনিশ করবেন না, ঠিক আছে, ফিনিশ করবেন না। তো আপনি ফার্স্ট আমি কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, এখানে এই নাম্বারগুলো দিয়ে খোলা, তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হবে না এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, মানে আপনি অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তারপর নেক্সট স্টেপে গেলাম আমি। আচ্ছা, নেক্সট স্টেপে যাওয়ার পরে আপনি প্রোফাইল পিকচারটা, যদি আপনাদের কাছে প্রোফাইল পিকচার না থাকে তাহলে আপনারা অন্য জায়গা থেকে যখন প্রোফাইল পিকচার নেবেন অবশ্যই প্রোফাইল পিকচারটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ক্রপ করে তারপরে প্রোফাইল পিকচারটা দিবেন, তাইলে আপনারা একটা ইউনিক প্রোফাইল পিকচার পাবেন, দিয়ে সেভ করে দিবেন। হয়ে গেল। তো আমি এই ফেসবুক অ্যাকাউন্টের মেন কাজ হলো কি, একটা প্রোফাইল পিকচার দেওয়া, তারপরে একটা কভার ফটো দিবেন, আপলোড কভার ফটো। আচ্ছা, আমি কভার ফটো এটাই দিই, যে কভার ফটোটা চেঞ্জ করে দিলাম। এখন নেক্সট স্টেপটা কি হবে, সেটিং এ যাবেন, প্রাইভেসিতে যাবেন। ফোন থেকে করলে আপনার এই অপশনটা পাবেন না, যে আপনার ইউজার নেম চেঞ্জ করতে। ইউজার নেমটা আমরা সেট করব, ইউজার নেমটা সেট করতে আপনার ফোন থেকে করলে এইগুলো পাওয়া যায় না, কারণ আমরা পিসি দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, তাইলে এই অপশনগুলো পাবেন। আচ্ছা, আমি যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করলাম, এখন পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করে দিব। আমার ইউজার নেমটা সেট হয়ে গেছে। আর ফোন থেকে এগুলো সেট, মানে এই ইউজার নেমটা পাওয়া যায় না। যদি ফোন থেকে করে থাকেন তাহলে সমস্যা নেই, আপনি একটা কি করবেন, ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, আমি তো একটা ভুল করে ফেলছি, যে প্রোফাইল পিকচারটা ছেলেদের, মানে নাম হলো মেয়ে, ছেলে, কিন্তু আমি প্রোফাইল পিকচার দিছি মেয়ে। কোনো প্রবলেম নেই, এটা মার্কেটিং এর জন্য যে কোনো কিছু ইউজ করা যায়, ওটা বিষয় না। তবে ছেলে নামে ছেলে ইয়ে দিলে ভালো হয়। আচ্ছা, সমস্যা নেই, এটা দিয়ে রাখি। আমি যেহেতু অন্য কান্ট্রিতে ইউজ করবো ফেসবুক অ্যাকাউন্টগুলো, সেহেতু কোনো প্রবলেম হবে না। এক্ষেত্রে ওরা বুঝতে পারবে না যে ইয়াসের নামটা মানে বাংলাদেশি কিংবা অন্য কোনো কান্ট্রি, এগুলো বুঝতে পারবে না, ধরতে পারবে না, ওই ছবিটা দেখেই বুঝতে হবে। আচ্ছা, আমরা ক্রিয়েট পেজ দিলাম। ভিডিওটা একটু লং হচ্ছে, তবে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, আমি ওখানে মিউজিক অ্যান্ড ব্যান্ড দিছিলাম, ওটা তো বলি না, মিউজিক অ্যান্ড ব্যান্ড দিবেন, দিয়ে এগুলো লিভ করে দিবেন। এখানে ইউজার নেমটা সেট করবেন, দেখি এটা হ্যাঁ অ্যাভেলেবল আছে। ক্রিয়েট ইউজার নেম দিলাম। নেক্সট স্টেপ কি করবেন, আপনার কিছু ভিডিও শেয়ার করবেন আপনার ওয়ালে। আমি সেভ করে রাখতেছি, যেহেতু আমি ব্রাউজারে রেখে দেবো এটা। আর যদি আপনি অন্য কাউকে দিতে চান ফেসবুক অ্যাকাউন্টগুলো, তাহলে অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন, কিংবা এখানে লগ ইন থাকা অবস্থায় আপনি তাকে বলবেন যে লগ ইন করে নিতে, তাহলে কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি এখান থেকে লগ আউট করতে চান, অবশ্যই পাসওয়ার্ড দিয়ে দেন।
আমার কাছে অনেক ছবি আছে একই লোকের, এই কারণে আমি এতগুলো দিচ্ছি, আপনারা না দিলেও সমস্যা নাই। দিয়ে রাখছি যাতে প্রোফাইলটা মানে একটু ভেরিফাই হয়, মানে স্ট্রং থাকে। আমরা মানে স্ট্রং একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে গেলে এগুলো করতে হয়। তারপরে আপনার অ্যাড বায়োতে কিছু দিবেন, ঠিক আছে, যা যা মানে ডিটেলস গুলো, এই যে সিটি নেম টেম এগুলো দেওয়ার দরকার নাই। সিটি নেম টেম ধরেন অনেক সময় লোকেশন, আপনি বাংলাদেশ থেকে, আমি ভিপিএন ধরে করছি তো লোকেশনটা দিচ্ছি, এখন বাংলাদেশ থেকে ইউজ করছেন, অনেক সময় প্রবলেম হয়। এখন আপনার লোকেশনটা কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট এইভাবে করে আপনি প্রোফাইলটা আরেকটু সাজিয়ে গুছিয়ে নেবেন, হ্যাঁ, নিয়ে কাজ করা শুরু করবেন। আচ্ছা, নাম্বার অনলি আছে, এই যে হাই স্কুল ওয়ার্ক প্লেস দিবেন, কিংবা লোকেশনটা কোনো সময় দিবেন না। লোকেশনটা দিলে ওরা মানে ট্র্যাক করতে পারলে মানে অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আমি একটা পেজ ক্রিয়েট করলাম। ফার্স্ট আপনি প্রোফাইল পিকচার দিবেন, কভার ফটো দিবেন, একটা ইউজার নেম চেঞ্জ করে নেবেন। যদি ইউজার নেম মানে ফোনে করে থাকেন তাহলে একটা পেজ খুলবেন। আর পেজ খোলার পরে আপনি কি করবেন, প্রোফাইলটা একটু হালকা সাজাবেন, ভিডিও টিডিও শেয়ার করবেন। শেয়ার করে এই লগ ইন থাকা অবস্থায় আরেকজনকে যদি দিতে চান, আপনার ফ্রেন্ডে কিংবা যারা কাজ করে তাদের দিতে চান, তাহলে লগ ইন থাকা অবস্থায় তাদের এই ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখন আমার এই প্রোফাইলটা পুরো সাজানো শেষ, তখন আপনি এখানে যে ফিনিশ দিবেন। ফিনিশ দিয়ে এখানে থেকে আপনি আবার একটা বাই এগেইন করে আপনি আবার একটা নতুন নাম্বার নিয়ে আবার একটা নতুন ব্রাউজার ওপেন করবেন। এইভাবে ব্রাউজার ওপেন করবেন করে আবার একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর এই ব্রাউজারে আবার এটা লগ আউট দিবেন না, লগ আউট দিলে আপনার মনে করেন যে ফেসবুক অ্যাকাউন্ট আবার ক্রিয়েট হবে না। আপনার সম্পূর্ণ একটা নতুন নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে। লগ আউট দিতে চাইলে অবশ্যই আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, কিংবা আপনার লগ ইন থাকা অবস্থায় অন্য কাউরে দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্যের সাথে দেখার জন্য।